ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের পদত্যাগ, ফেসবুকে মা বোনদের কাছে ক্ষমা প্রার্থনা, বহিষ্কার দাবিতে জামালপুরে বিক্ষোভ। বিটিআরসিকে মুরাদের আপত্তিকর সব কন্টেন্ট সরানোর নির্দেশ হাইকোর্টের, দল ও সরকার বিব্রত বললেন তথ্যমন্ত্রী। তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। তিনি আগে যেরকম ছিলেন গত 3 মাস ধরে একটু পরিবর্তন আমার কাছে মনে হচ্ছিল। সীমান্ত নিরাপদের বিষয়ে একমত ঢাকা দিল্লি, সচিব পর্যায়ের বৈঠকে সড়ক রেলের পাশাপাশি নৌ যোগাযোগে আগ্রহ ভারতের। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার দাবিতে আইনজীবী ফোরামের কর্মসূচি, মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আমন্ত্রণ যমুনা নিউজের সাথে আছি নুসরাত বৃষ্টি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। পদত্যাগ করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। দুপুরের দিকে তার পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠান তিনি এবং তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে ডাক্তার মুরাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। সোমবার ডাক্তার মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় ডাক্তার মুরাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সাম্প্রতিক খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন ডাক্তার মুরাদ। পরে এক চিত্রনায়িকার সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে নতুন বিতর্ক তৈরি হয়। আর এসব ঘটনার প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ভুল করে থাকলে ক্ষমা চান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর সকল সিদ্ধান্ত মেনে নেয়ার কথাও লিখেছেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেই তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে গোয়েন্দা কার্যালয়ে ডাকা হতে পারে, এমনটি জানিয়েছে ডিবি পুলিশ। যুগ্ম কমিশনার হারুনুর রশিদ কথা জানিয়ে আরও বলেছেন প্রয়োজনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও ডাকা হতে পারে। আর নায়ক ইমনের মোবাইল থেকে এই অডিও ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। চিত্রনায়িকা মাহিয়া মাহি ও মুরাদ হাসানের ফোনালাপ নিয়ে এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। অশ্লীল আপত্তিকর ভাষায় মাহির সাথে কথা বলেন প্রতিমন্ত্রী। নায়ক ইমনের ফোন নম্বরে কল দিয়ে তিনি কথা বলেন। এ বিষয়ে জানতেই ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তবে পুলিশ বলছে জিজ্ঞাসাবাদ নয়, ছবি দেখার আমন্ত্রণ জানাতে ইমন আসেন ডিবি কার্যালয়ে। তখন মুরাদ হাসান ও মাহির ফোনালাপ নিয়ে কথা হয়। সে তার একটা ছবি মুক্তি পাবে সে দাওয়াত দিয়েছেন এবং সে আরেকটি কথা বলেছেন যে তার মোবাইলটা নাকি হ্যাক হয়েছে, তো সেটাও আমরা দেখছি। পাশাপাশি আবার ইমন তার কিছু ওই বিষয়গুলি ভিডিও যে ফোনালাপ এই বিষয়ে সে আমাদের কাছে কথা বলেছে, আমরা শুনেছি। যেহেতু আমরা এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো কমপ্লেনও পাই না, আমরা বিষয়গুলো দেখছি। তার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সদ্য পদত্যাগ করা মুরাদ হাসানকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানান তিনি। অন্যগুলি বলবো না, যেহেতু সে ডিবির কথা বলেছে, আমরা প্রয়োজন হলে তাকে এই বিষয়টাও তাকে জিজ্ঞাসাবাদ করব কেন এটা নামটা ইউজ করেছে। ফোনালাপে ধর্ষণের হুমকি দেয়া, গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার, এসব বিষয় নিয়েও তদন্ত চলছে বলেও জানান পুলিশেরই কর্মকর্তা। সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সমস্ত আপত্তিকর বক্তব্য সম্বলিত ভিডিও রেকর্ড অনলাইন থেকে দ্রুত সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মিনায়েতুর রহিম বিটিআরসি চেয়ারম্যানকে দ্রুত সরিয়ে নিতে মৌখিক নির্দেশনা দিয়েছেন। সকালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভিডিওর বিষয়টি হাইকোর্টের নজরে এনে বলেন, ডক্টর মুরাদের এসব বক্তব্য শোনার উপযোগী নয়, আর এসব ভিডিও শিশু ও বয়স্কদের মানসিকতা নষ্টের কারণ হতে পারে। পরে আদালত এসব ভিডিও সরানোর নির্দেশনা দেন। আমি আদালতকে বলেছি, আদালত আমার কথা শুনেছেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কথাও শুনেছেন। শুনে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আদেশ দিয়েছেন, বলেছেন যে যেহেতু ওনার কাছে অ্যাপ্লিকেশন নাই, আমি অরালি বলছি, আমি আমাদের কোর্টের ডিজায়ার যে বিটিআরসির চেয়ারম্যানের সাথে আলাপ করে
দ্রুত এই ভিডিওগুলা সরানোর ব্যবস্থা করেন এবং আগামীকালকে কি ব্যবস্থা নিলেন সকালবেলা আমাদেরকে জানাবেন। ডাক্তার মুরাদ হাসানের বেশ কিছু বক্তব্যে দল ও সরকার বিব্রত। তিনি সরকার ও দলের সাথে পরামর্শ না করেই এসব বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগপত্র তথ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, তবে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের বিষয়টি জেলা কমিটি দেখবে। এ সময় মুরাদ হাসান জনগণের ভোটে নির্বাচিত জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, চাইলেই সংসদ সদস্যের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া যায় না। আরও বলেছেন, প্রতিমন্ত্রী হিসেবে ডাক্তার মুরাদ সব সময় সহযোগিতা করেছেন, তবে গত কয়েক মাস ধরে তার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেছে। তার কিছু বক্তব্য, কিছু ঘটনা আসলে সরকার এবং দলকে বিব্রত করেছে। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। ডাক্তার মুরাদ হাসান আমাকে সবসময় সহযোগিতা করে এসেছেন। গত কয়েক মাস ধরে তার মধ্যে আমি কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি। ডাক্তার মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের দাবিতে জামালপুরে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সকালে সরিষাবাড়িতে তার নির্বাচনী এলাকায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি হয়। এরপরে মুরাদের কুশপুত্তলিকাও দাহ করে তারা। মুরাদকে তখন দল থেকে বহিষ্কারের দাবি জানায় নেতাকর্মীরা। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিকেলে জরুরি সভাও আহ্বান করেছে জেলা আওয়ামী লীগ। এর আগে ডাক্তার মুরাদের বক্তব্য নিয়ে তার নির্বাচনী এলাকা জামালপুরে সমালোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিসিশন নিছে আমাদের মন্ত্রী সম্পর্কে, আমরা সেই ডিসিশনই আমরা এই দেশের সমস্ত মানুষ তাই আশা করে তাই মেনে নিচ্ছি। যারা সাধারণ মানুষ আছি তারা এই প্রতিহিংসা রাজনীতি চায় না, মুরাদ হাসান এমপিকে আর চায় না। বিরোধী যা কথা বলে তার জন্য শাস্তি হওয়াটাই উচিত। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নিছে। যেমনটি বলছিলাম যে ডাক্তার মুরাদ হাসানের দলীয় পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসার কথা, সেই বৈঠকে বসেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। এবং বিস্তারিত জানবো সহকর্মী শোয়েব হোসেনের কাছ থেকে, তিনি খোঁজ খবর রাখছেন এই বৈঠকের বিষয়ে। শোয়েব, একটু জানাবেন বৈঠকের বিষয়ে কোনো ধরনের কিছু জানতে পারলেন কিনা? বৃষ্টি, বৈঠক যেটি শুরু হওয়ার কথা 4টায়, নেতাকর্মীরা আসছেন কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে সেই বৈঠক শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের ভিতরে বৈঠকটি শুরু হবে। এখন পর্যন্ত নেতাকর্মীরা আসছেন। বৈঠকটি শুরু হওয়ার সাথে সাথে আমরা সেটি জানাতে পারবো। এবং আমরা যতটুকু ধারণা পেয়েছি যে আজকের এই বৈঠক থেকে জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক পদে রয়েছেন। স্বাস্থ্য সম্পাদক পদ থেকে তাকে অপসারণ করা হবে এমনটি আমরা জানতে পেরেছি। এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীর সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলেছেন, আজকে এই জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়ার পর আগামীকাল উপজেলা আওয়ামী লীগের একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। এবং সেখান থেকে হয়তোবা তাকে যে উপজেলা আওয়ামী লীগের পদে তিনি সদস্য হিসেবে রয়েছেন সেখান থেকেও তাকে অব্যাহতি দেওয়া হবে, এমন কিন্তু জেলার যারা দায়িত্বশীল নেতা রয়েছেন তারা জানিয়েছেন। সকলেই কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে বৈঠকের সিদ্ধান্ত কি আসে সেটি জানার জন্য। সংবাদকর্মীরাও বাইরে অপেক্ষা করছেন সিদ্ধান্ত জানার জন্য। বৈঠক শেষ হওয়া মাত্র আমরা বৈঠকের সিদ্ধান্তটি আপনাদেরকে জানাতে পারবো। বৃষ্টি, নিশ্চয়ই বৈঠক শেষ হওয়ার পর আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবার চেষ্টা করব। ধন্যবাদ শোয়েব। একসময় ছাত্র দলের রাজনীতি করতেন আওয়ামী লীগের সমালোচিত এমপি এবং মন্ত্রিসভা থেকে সদ্য পদত্যাগ করা ডাক্তার মুরাদ হাসান। কমিটিতেও তার পদ ছিল। নানা অপকর্মের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্য আর অডিও ফাঁসের পরেই তার অতীত ইতিহাস বেরিয়ে এসছে। সম্প্রতি বিতর্কিত মন্তব্য আর কল রেকর্ড ফাঁসের পর ব্যাপক আলোচনায় আসেন ডাক্তার মুরাদ হাসান। ময়মনসিংহের বিএনপি নেতৃবৃন্দ বলছেন, একসময় মুরাদ করতেন ছাত্রদলের রাজনীতি, ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রচার সম্পাদক। 96-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগ দেন ছাত্রলীগে। ছাত্রদলের মিছিল করছে, মিটিং করছে এবং সংগঠন কার্যক্রম করছে এবং পরবর্তীতে সে যখন কমিটি হয় কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করছে এবং তার অ্যাক্টিভিটিস দেখে তখন আমরা তাকে প্রচার সম্পাদক দিই। ডাক্তার মুরাদ যে কমিটিতে ছিলেন সেটির অনুমোদন দেন তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি মোতাহার হোসেন তালুকদার। তার ভাষ্য, বরাবরই সুবিধাবাদী ছিলেন মুরাদ। সে হইল পোল্ট্রিবাজ নেতা, হ্যাঁ, তার অনেক
উচ্চাকাঙ্ক্ষা আছে, সেই জন্য সে ছাত্রদল থেকে ছাত্রলীগে চলে গিয়েছে। ছাত্রদল করলে ওখানে তারা একটু ভালোভাবে চলতে পারবে, একটু মানে মাতাব্বরি করতে পারবে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমার মনে হয় যে তারা এইরকম একটা কাজ করেছে মুরাদ। ডাক্তার মুরাদকে নিয়ে আরও অভিযোগ তুললেন তৎকালীন ছাত্রদলের নেতারা। উনি বাগমারা অঞ্চলে, হোস্টেলের অঞ্চলে থাকি মদপ্য অবস্থায় উনি ফেন্সিডিল সেবন করেন, ব্যবহার করেন, খ্যাত তাকে যেখান থেকে প্রতিদিন ফেন্সিডিল নিতেন, পয়সার অভাবে একদিন তাকে হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল। ডাক্তার মুরাদের বাবা মতিউর রহমান তালুকদার ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। জনশ্রুতি আছে ছেলে ছাত্রদলের কমিটিতে এটা নিয়ে আক্ষেপ করতেন তিনি। রাজনৈতিক নেতারা বলছেন দল পরিবর্তন কোনো অপরাধ নয়, এটি গণতন্ত্র চর্চারই একটি অংশ। তবে নেতা হিসেবে কর্মীদের সামনে নিজেকে আদর্শবান হিসেবে উপস্থিত না করতে পারা রাজনৈতিক জীবনের বড় ব্যর্থতা, যা নিজের পাশাপাশি ক্ষতি করে দলেরও। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। ডাক্তার মুরাদকে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, শুধু মন্ত্রী পরিষদ থেকে বিদায় নয়, তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আরও বলেছেন, বিতর্কিত অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ডাক্তার মুরাদ রাজনীতি করার অযোগ্য। জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকারের নতুন নাটকের অংশ ডাক্তার মুরাদ কাণ্ড, এমন দাবিও করেছেন এই বিএনপির নেতা। বলেছেন, শীর্ষ নেতৃত্বের প্রশ্রয়ে এসব করেছেন এই আওয়ামী লীগ নেতা। মাস্টার প্ল্যান অনুযায়ী খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। খালেদা জিয়াকে নিঃশেষ করাই ক্ষমতাসীনদের প্রধান কর্মসূচি বলেও মন্তব্য করেন রিজভী। আরও জানিয়েছেন, 17 ডিসেম্বর রাজধানীতে বিজয় র্যালি কর্মসূচি পালন করবে বিএনপি। নারী বিদ্বেষী, বর্ণ বিদ্বেষী মুরাদের মানসিকভাবে বিকৃত বক্তব্য সারা জাতিকে হতবাক ও স্তম্ভিত করেছে। উপর মহল থেকে আশকারা পেয়ে অসুস্থ মানসিকতার একজন ব্যক্তির হাতে ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহারে সে যে বিকারগ্রস্ত হয়ে যেতে পারে, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ সেটির একটি প্রমাণ। শুধু পদত্যাগ, তার বিচার করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। ক্লাউড কম্পিউটিং এর আওতায় আসছে সরকারের সব বিভাগ, আর এর সুবাদে সুরক্ষিত অনলাইন সার্ভারে তথ্য সংরক্ষণ করা যাবে। ব্যবহার করতে পারবেন শুধু অনুমোদিত ব্যক্তি। এ সংক্রান্ত 2,500 কোটি টাকা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পরিকল্পনা কমিশন জানিয়েছে, এটি কার্যকর হলে ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি আরও কমবে। এদিকে 5 জেলায় নতুন বার্ন ইনস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত হয়েছে একনেকে। ক্লাউড কম্পিউটিং হাল আমলের প্রযুক্তি সেবা, যেখানে গতানুগতিক হার্ড ড্রাইভের বদলে তথ্য জমা রাখা যায় অনলাইন সার্ভারে। নির্দিষ্ট লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে সেই তথ্য ব্যবহার করতে পারেন শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি। গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো কোম্পানি এই সেবা দিচ্ছে কয়েক বছর ধরে। স্টোরেজের পাশাপাশি ক্লাউডের আওতায় মিলবে ডেটাবেস, নেটওয়ার্কিং, অ্যানালিটিক্স সেবাও। প্রকল্প বাস্তবায়নে এবার এমন প্রযুক্তির আওতায় আসে সরকারের সব বিভাগ। সেই প্রস্তাবে সায় দিয়েছে একনেক। বলা হচ্ছে, এর সুবাদে আধুনিক প্রযুক্তি পৌঁছাবে 64 জেলায়। স্টোরেজের তথ্য কাজে লাগানো যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। ফলে সরকারের সাশ্রয় হবে প্রায় 1700 কোটি টাকা। পাশাপাশি তরুণদের জন্য থাকবে ডিজিটাল লিডারশিপ একাডেমি। 2026 সাল নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন রিসার্চ হাব তৈরি হবে, গবেষণা হবে, এবং আমাদের গ্রাম অঞ্চল থেকে শুরু করে একদম শহর পর্যন্ত কোনো এলাকা বাকি থাকবে না। মোট কথা, ডিজিটাল বাংলাদেশ গড়তে বাকি যতটুকু কাজ বাকি আছে, যতটুকু সমস্ত কিছু এর মাধ্যমে হবে। একনেকের পর্যবেক্ষণ, শিল্প ও বাসাবাড়িতে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। চাপ বাড়ছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের উপর। তাই 457 কোটি টাকা ব্যয়ে একই ধাঁচের নতুন হাসপাতাল তৈরি হবে 5 জেলায়। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, ফরিদপুর বার্ন ইউনিট হবে। ঢাকাতে যে বার্ন ইউনিট, এর প্রতিরূপ হিসাবে, এক্সটেনশন হিসাবে এই লাইনে এক সমান সাইজ হবে না, সাইজ ছোট হবে, আর একই ধরনের কাজ করবে, একই মানের, একই ধরনের। একনেক সভায় 7,447 কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্প অনুমোদন পায়। আইসিটি অবকাঠামো ইমপ্রুভ করা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তিস্তার পানি বন্টন চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধ সহ অমীমাংসিত সব ইস্যুর সমাধানে কাজ করছে বাংলাদেশ ও ভারত।
দুপুরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে মন্ত্রণালয়ে বৈঠক করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। বৈঠক শেষে শ্রীংলা জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতির সফরেও এসব বিষয়ে আলোচনা করবেন শীর্ষ নেতারা এবং এসবের পাশাপাশি নতুন নতুন সম্ভাবনা ও সহযোগিতার ক্ষেত্র নিয়েও কাজ করছে দুই দেশ। পরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌজন্য সাক্ষাতে সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। দুপক্ষের বোঝাপড়া ভালো থাকলে সব সমস্যারই সমাধান সম্ভব। কারণ উভয় দেশের কল্যাণের জন্য এটা দরকার, আমাদের জনগণের কল্যাণের দরকার। বর্ডার ইস্যু তারা নিজেরাই বলেছেন যে তারা এইগুলোর উপর আরো সতর্ক দৃষ্টি রাখবেন এবং একটা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথেও বৈঠক করেন হর্ষবর্ধন শ্রীংলা। তখন তিনি জানান, বাংলাদেশের সাথে সড়ক ও রেলের পাশাপাশি নৌপথেও যোগাযোগ বাড়াতে আগ্রহী ভারত। পাশাপাশি দুই শীর্ষ কূটনীতিকের বৈঠকে বাংলাদেশ ভারত সীমান্ত আরও নিরাপদ করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানালেন, কিভাবে তা বাস্তবায়ন করা যায় তা নিয়েই কাজ করছে ঢাকা ও নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক এখন সোনালী অধ্যায়ে পার করছে, কাজেই সব সমস্যার সমাধান সম্ভব। সকাল 10টায় ঢাকায় পৌঁছেন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন হর্ষবর্ধন শ্রীংলা। আমাদের যে বর্ডার নিয়ে আমরা আলোচনা করেছি, আরো শান্তিপূর্ণ বর্ডার কিভাবে আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের ট্রেড কিভাবে আরো বাড়ানো যায় এবং কোভিড কোঅপারেশন। We have restored 5 of the 6 pre-1965 rail connections. The 6th connection will be completed, I think, next year. We are also adding a new connection, that's the Akoda-Agartala rail link, that will also be finished next year. টঙ্গী স্টেশন রোড থেকে পুবাইল পর্যন্ত 5 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আমাদের সহকর্মী পলাশ প্রধান সেই খোঁজ খবর রাখছেন, একটু দেখে আসতে চাই কি অবস্থা সেখানকার। পলাশ, 5 কিলোমিটার দীর্ঘ যানজট, তার মানে তো যেই ভোগান্তি তা তো চরমে যাওয়ার কথা। আপনি তো ওখানকার অবস্থা দেখছেন, বর্তমান পরিস্থিতি কি দেখেছেন একটু জানাবেন, এবং এত লম্বা যানজট হওয়ার কারণ কি? জি বৃষ্টির যে 5 কিলোমিটার যে রাস্তা যানজট, সেটা হচ্ছে যে টঙ্গী স্টেশন রোড হয়ে পুবাইল পর্যন্ত, অর্থাৎ সিলেট সড়কে। আমি যদি বলি যে ময়মনসিংহের মহাসড়কের কথা, সেটি কিন্তু একই অবস্থা, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে রাজধানী আব্দুল্লাহপুর পর্যন্ত যদি বলি যে টানা 2 দিনের বৃষ্টির কারণে কিন্তু রাস্তার দুপাশে খানাখন্দ সৃষ্টি হয়ে যায়। আর যেই কারণে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চলাচলরত যত পরিবহন আছে, সেই পরিবহন কিছু পরিবহন আমরা দেখেছি সকাল থেকে খাদে পড়ে গেছে। সেখানে ট্রাফিক পুলিশের বিভিন্ন র্যাকারিং থেকে শুরু করে তারা নানান কাজে কিন্তু এই যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটু কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, সেটি যদি বলি যে আমরা প্রায় কিন্তু এগুলি বলে থাকি, সেটি হচ্ছে যে বিআরটির যে ধীরগতির যে কাজ, সেই ধীরগতির কাজের কারণে কিন্তু মূলত এই 13 কিলোমিটার রাস্তা তীব্র থেকে তীব্র আকারে ধারণ করে থাকে যদি একটি বৃষ্টি হয়। তাছাড়া কিন্তু এই বৃষ্টির কারণে যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে এই 13 কিলোমিটার যে যানজট, এই 4 কিলোমিটার যানজটের কারণে রাজধানী এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত কিন্তু ছেড়ে গেছে গতকাল থেকে আমরা দেখেছি। পাশাপাশি টাঙ্গাইল সড়কও কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ধীরগতিতে পরিবহন চলছে। আমরা কিছুক্ষণ আগে পরিবহন সংশ্লিষ্ট এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সকলের সাথে যোগাযোগ করে যে বিষয়টি জেনেছি যে হয়তো বা কিছুক্ষণের মধ্যে এই সড়কগুলি স্বাভাবিক করা হবে। তবে এখন পর্যন্ত যদি বলি যে সেই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল সড়কে ধীরগতিতে পরিবহন চলো, ঢাকা সিলেট যে সড়কটি হচ্ছে অর্থাৎ পুবাইল হয়ে কালীগঞ্জের যে সড়কটি, সেটি কিন্তু তীব্র থেকে তীব্র আকার যানজট লেগে আছে। বৃষ্টি, আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত জানবার চেষ্টা করব। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়া মুক্ত হলে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সমাবেশে তিনি বলেছেন, মৃত্যুর সাথে লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন। সরকার চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে। বিদেশে চিকিৎসার জন্য আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে ক্ষমতাসীনরা। আরও বলেছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে এখনই বিদেশ নেওয়া জরুরি। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। নোয়াখালীর এক প্রবাসীকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করেছে সিআইডি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি। সকালে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।
করোনা মহামারী চলাকালীন সময়ে চাকরিচ্যুত হয়ে মাহবুব দেশে ফিরে আসার পর থেকেই তাদের বিরোধ চলছিল। কিছুদিন আগে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে বাকবিতণ্ড হাতাহাতি হয় এবং এর জের ধরেই গত মাসের 28 তারিখে মাহবুবকে ফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম। মূলত এই ফোনটিকে কেন্দ্র করে এবং এই ফোনের কেন ফোনটি তাকে ফেরত এই পর্যন্ত দেওয়া হলো না, চাওয়া হলো, এটাই ছিল একটা ঘটনা। যে সমস্ত জায়গায় লুকিয়ে থাকতে পারে সেই জায়গাগুলির মধ্যে আমরা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করার এক পর্যায়ে আমরা চট্টগ্রাম থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। রাজধানীর রামপুরে বাস চাপায় নিহত মাইনুদ্দিনের বাবাকে একটি মুদি দোকানের ট্রেড লাইসেন্স ও নগদ সহায়তা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় নিহতের বড় ভাই মনিরকেও যোগ্যতা অনুযায়ী সিটি কর্পোরেশনের চাকরির আশ্বাস দিয়েছেন মেয়র। দুপুরে নিহত মাইনুদ্দিনের বাসায় যান উত্তর সিটির মেয়র। সময় বাসার নিচে তাদের চায়ের দোকানে মেয়রকে পেয়ে কান্নায় ভেঙে পড়ে মাইনুদ্দিনের মা, বাবা, স্বজনরা। মেয়র বলেন, কোনো সহায়তা দিয়েও সন্তানের অভাব পূরণ হবে না। যদি দোকানের মূলধন যোগান দেওয়ার কথা জানান তখন, এবং বলেন নিহত মাইনুদ্দিনের বড় ভাইকে সিটি কর্পোরেশনের চালক পদে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। সড়কে আর যেন কোনো প্রাণ না ঝরে সেজন্য বাস রুট রেশনালাইজেশনের কাজ চলছে বলেও জানিয়েছেন উত্তর সিটির মেয়র। আপনাকে আমি কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবো না। আপনি যদি কিছু মনে না করেন, এই মুদির দোকান এবং চায়ের দোকানটাকে যেভাবে সুন্দর করে সাজিয়ে দেওয়া দেয় পুরোটাই আমরা সাজিয়ে দেব। আপনার ছেলে যদি লাইসেন্স থাকে তাকে আমরা উত্তর সিটি কর্পোরেশনে ড্রাইভার হিসাবে যত শীঘ্রই তাকে আমি নিয়োগ দিয়ে দিব তাকে। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের। 40 থেকে 45 হাজার টাকার ভাড়া এখন 70 থেকে 90 হাজার টাকা। আসন সংকট, অতিরিক্ত ভাড়ার কারণে ছুটিতে আসা সৌদি আরব থেকে আসা অনেকেই কাজে যোগ দিতে পারছে না। সকালে এক সংবাদ সম্মেলনে এমন উদ্বেগজনক তথ্যই জানায় ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে সংকট সমাধানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য অপারেটিং এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট পরিচালনার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন যে বিভিন্ন উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থার অস্বাভাবিক ভাড়া বৃদ্ধিতে অসহায় বোধ করছেন রেমিটেন্স যোদ্ধারা। তাদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকিটের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মধ্যপ্রাচ্যগামী অন্যান্য অপারেটিং এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে দুইটা জিনিস, এক হলো তারা আটকা পড়ছেন, তারা যদি যেতেই না পারেন তাহলে আমরা বড় একটি আমি মনে করি যে একটি সংকটের মুখে পড়ছি। আর দ্বিতীয়ত যাওয়ার জন্য যে যারা যেতে পারছেন তাদের ভাড়াটা দ্বিগুণ এবং কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ। আর এই ছিল আমার কাছে যমুনা নিউজের আয়োজনে।